গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তো জানো আজকে সেই দিনটা যে হচ্ছে গিয়ে আমরা কোথায় যাচ্ছি, আমরা যাবো আজকে ঘুরতে। তাই ভোর ভোর সকাল সকাল উঠে পড়েছি। এখন কটা বাজে বলো তো? এখন 6টা বাজে। দেখো 6টার মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে। এই যে আমি পুজো দেবো, আমার গিরিশোনাকে তুলবো, পুজো দেবো হচ্ছে গিয়ে। আর ওই লোকনাথ বাবা, যেহেতু রবিবারের দিন লোকনাথ পুজো, আমার বাড়িতে লোকনাথ পুজো হয়, লোকনাথ বাবাকে পুজো দিয়ে দেবো, সেবা দিয়ে দেবো। তারপর তোমার দাদাভাই পালবাড়ি দিয়ে আসবে পালিশ করতে। আমার গিরিশোনাদের শয়ন থেকে তুলবো, কানাই আছে, গিরি আছে, শয়ন থেকে তুলে তারপর ওকে আবার পাঠাবো হচ্ছে গা আমার যায় বাবা বাড়ি। কারণ আমার জায়ের অসুবিধা আছে, ও দিতে পারবে না, যায় বাবা বাড়ি পাঠাবো। আমাকে আর আমার সোনায় দেখো এখনও ঘুমাচ্ছে। আর সোনা মাকে এখনও তুলিনি, ও ঘুমাচ্ছে, ঘুমাক। আমি এদিকে স্নান করে কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি। চলো পুজো করি, তোমরা দেখতে থাকো। দিয়ে আবার তাড়াতাড়ি রেডি হতে হবে, 10টার মধ্যে বেরোবে, তার মধ্যে আমাকে কাজ কমপ্লিট করতে হবে। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। গিরি কানাই, আমার গিরি সোনা অটো, কানা অটো, অটো উঠে পড়ো বাবা, আমার সোনারা উঠে পড়ো, সকাল হয়ে গেছে। অটো অটো, আমার গিরি কই? অটো আমার গিরি সোনা, উঠে পড়ো, উঠে পড়ো। আসো আসো বাবা, আসো 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 আসো। ও বাবাজি, ও বাবাজি, আমার সোনা, আমাদের সোনাদের আজকে কত সকাল সকাল তুলে দিচ্ছি, দেখেছো? হ্যাঁ, আজ অনেক সকাল সকাল তুলে দিয়েছি আমার সোনাকে। এ দেখো আমার গিরি শয়ন থেকে উঠে পড়েছে, দেখো আমার সোনা, সোনা সোনা। এবার কানাইকে তুলে নিই। হ্যাঁ কানা, ওটো, উঠে পড়ো, উঠে পড়ো, দাদা উঠে পড়েছে তো, ওটো ওটো। এই দেখো আমার গিরি উঠে পড়েছে, আমার কানা উঠে পড়েছে, দেখেছ? চলো ওদের একটু বেরি করে নিয়ে আসি। আজকে থাকবো না, একটু বেশি করে আদর করে দিই আমার সোনা, দুই সোনাকে। দেখো আমার কানাই আর আমার গিরি। ওদের একটু বেরি করে নিই। আমার সোনাদের আমার সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছে একদম। আর তোমরা অনেক ভালো ভালো ব্লগ পাবে এখন দুদিন। ওদের মুখ ধোয়াবো, ওদের সেবা দেবো, এখন দিলে পুজো দেবো। দেখতে থাকে এগুলো সব কেচে দিয়েছি, শুকালে তুলে ফেলবো। 10টার মধ্যে শুকাবে না, মানে আমার যা সব তুলে রাখবে এদিকে। ও আমার গিরি আর কানাই সাজুগুজু করে রেডি হয়ে গেছে, ওরাও বেবু করতে যাবে। তো দেখো তো আমার কানাহাকে আর গিরিকে কেমন লাগছে, দেখেছো? আমার সোনাকে দেখো রেডি করে দিয়েছি, আমার সোনাকে পিঙ্ক কালারের জামাটা পরিয়ে দিয়েছি। আর আমার এই কানা আমার সাদা রঙের জামা পরেছে। আমার সোনা, আমার নয়নের মণি, আমার দু নয়নের দুটো মণি। এ দেখো, দেখো তো আমার গিরি সোনাকে কেমন লাগছে সাজুগুজু করে। দেখো আমার পুজো হয়ে গেছে, হয়ে গিয়ে দেখো ভাত বসিয়ে দিয়েছি রেডি করে। দুটো ভাত খেয়ে বেরোতে হবে সকালবেলায়, ভাত বসিয়ে দিয়েছি। আর তোমার দাদাভাইকে বললাম ওই জ্যান্ত মাছ নিয়ে আসতে, যেভাবে রান্না করি আমি। এ দেখো এখানে টমেটো নেই, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি। মাছটা নিয়ে আসলে মাছটা বসিয়ে দেবো। আর এদিকে ভাতটা আমি বসিয়ে দিচ্ছি, আমরা সবাই খেয়ে নেবো ভাত। বাড়ির থেকে কিছু না খেয়ে খালি মুখে বেরোতে নেই কোথাও, খাওয়া দাওয়া করেই বেরোবো। ভাত আর মাছের ঝোলটা করবো, খাওয়া দাওয়া করে নেবো। আর বলো না বন্ধুরা, মনটা খারাপ হয়ে গেল। আর
মনটা খারাপ করার কিছু না, একটা দুর্ঘটনা যখন তখন মানুষের ঘটতেই পারে। এই দেখো ব্যাগপত্র সব রেডি ছিল, এই দেখো এখন আবার সব আলমারিতে ঢুকিয়ে দিচ্ছি। আমাদের আর যাওয়াই হচ্ছে না। আমরা দীঘাতে যেতাম, তোমাদের বলে দিলাম, সেটা আর যাওয়া হচ্ছে না, ক্যান্সেল হয়ে গেল। আমার 2 মেয়ে পুরো রেডি হয়ে গেছিলো, তখনই খবরটা আসে যে আমাদের পিসি শাশুড়ির মা মারা গেছে। খোকন কাকা টাকা আর যারা ছিল সবাইদের, আমার কাকা শ্বশুরদের, ওদের সব ওষুধ হয়ে গেল, কাকেও যেতে পারবে না, হট করে মারা গেছে। এই যা বেরোনোর আগে আগে আমরা সব রেডি হয়ে গেছি, খালি আমি রেডি হওয়া বাকি ছিলাম, আমি হলেই হয়ে যেত। ওদিকে কাকিমারাও সবাই রেডি, আমার ননদরা সবাই রেডি, দিয়ে লাস্টে মারা গেছে বাড়ির পাশে। আর কি যাওয়া যায়, আর যাওয়া হলো না, যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল। যাই হোক, দেখা যাক আর কি করা যাবে, কিছু তো করার নেই। একটা দুর্ঘটনা ঘটে গেল। ব্যাগপত্র এখন সব গুছিয়ে আলমারিতে ঢুকিয়ে রাখবো। দিয়ে দেখি আমাদের যে বাসে যাওয়ার কথাটা ছিল আষাঢ় মাসের 5 তারিখে, সেটা যদি হয় তখন যাবে। আর যাওয়া হলো না, সব গুছিয়ে ফেলেছি, সব গোছগাছ করে নিয়েছি। সব বোতল ফোতল খালি হয়েছিল, সমস্ত কিছু জল টল ভরে সব ফ্রিজে দিলাম। যেহেতু বাড়িতে 3-4 দিন থাকতাম না, সেইভাবে সব গুছিয়ে রেখেছিলাম, সেই সবগুলো আবার সব ঠিক করলাম। আর তোমাদের দাদাভাই আমার বড় মেয়ে দেখো আবার লোকনাথ বাবাকে নিয়ে পাল বাড়িতে দিয়ে আসতে গেল, যেহেতু রবিবারে পুজো। এই যে আমার লোকনাথ বাবা এখানে নেই, দেখতো তো, এখানে লোকনাথ বাবা থাকতো, তোমরা সবাই দেখেছো। এখানে একটা লোকনাথ বাবা ফটো আছে, সেই ফটোটা এখানে বসিয়ে রেখেছি। আর এই যে আমার গিরিসোনা আর কানাইসোনা রেডি হয়েও আর যেতে পারিনি, আমরাই যেতে পারিনি। হয়তো ওরাই চাই না, বাবা লোকনাথই হয়তো চায়নি যে আমরা যাই। হয়তো কোনো একটা সংকেত দিল, বারবার বাধা পড়ছিল, হচ্ছে হয়তো কোনো খারাপ কিছু হয়তো হতো, সেটার হাত থেকে হয়তো আমাদের রক্ষা করে দিল এইভাবে। সে যাই হোক, আমার বড় মেয়ে চলে গেছে আমার দাদাভাইয়ের সাথে আমাদের লোকনাথ বাবাকে পালবাড়ি দিতে। আর এদিকে আমি আমার দাদাভাইকে ফোন করে বললাম 4টে ডিম আনতে, আমার যা ডিমের তরকারি করবো। আমার প্রচুর কাজ পড়ে রয়েছে এখন, সেই সব কাজ সব আমি শুধু ভাত করবো। আর বোয়াল মাছ এনেছিলো, বোয়াল মাছটা আমার শাশুড়ি মার কাছে দিয়ে দিয়েছি, যদি মা করে বোয়াল মাছের তরকারি তোমার দাদাভাই নিয়ে এসে খাবে। আর 4টে ডিম দিয়ে দিয়েছি আমার জায়ের কাছে, ওর থেকে আমি একটু ডিমের তরকারি নিয়ে এবার একটা খেয়ে নেবো, তারপর রাত্রে করবো। বোয়াল মাছ দিয়ে ডিমের তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর কি বলো তো, বোয়াল মাছটা যে আমি এমনিও খাই না, আমি বাড়িতে করলে তোমার দাদাভাইকে করে দিতাম। যেহেতু ধরো মাছটা এনেছে, আমি সকালে মাছের ঝোল জ্যান্ত মাছ করেছি, আরও মাছটা নিয়ে এসেছিলো, অত মাছ কী হবে, আমি যার জন্য সব মাছ পাঠিয়ে দিয়েছি আমার শাশুড়ির কাছে। আমরা বাড়ি থাকবো না সেই হিসাবে, তা তোমার দাদাভাইয়ের মতো তরকারি অল্প একটু নিয়ে আসবো, খাবে, আর ওই ডিম দিয়ে দেবো, ওই দিয়ে দুপুরবেলাটা হয়ে যাবে। ঠিক আছে, দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। এখনও দেখেছো সেই সকাল থেকে মাথায় আঁচড়ায়ও নি, সিঁদুরও পড়িনি, ভেবেছিলাম একবারে কাজকর্ম করে তারপরে করবার হয়নি। দেখো বন্ধু, এখন 1:30 বাজে, সমস্ত কাজ সেরে আর একবার স্নান করে নিলাম। দেখতে পাচ্ছি জামাটা চেঞ্জ করে নিয়েছি, দেখো সিঁদুর মাথায় আসছে পরে নিয়েছি। আমার গিরিশোনাকে সেবা দিয়ে এই যে আমি আমার সোনা দেখো শুয়ে আছি, একটু শুয়ে নিই। আমার বড় মেয়ে তরকারি আনতে গেছে ঠামা বাড়ি, আসো মা, তরকারি আনতে গেছে, তরকারি নিয়ে আসো, দিয়ে আমরা 3 জনা খেয়ে নেবো। আর আমার যাও তরকারি দিয়ে দেবে, দিয়ে আমরা 3 জনা খেয়ে নেবো। আর তোমার দাদাভাই তো জানো নিজেদের মধ্যে গেছে, শ্মশানে গেছে, ও আসবে, ও চলে আসবে বলেছে 2টোর মধ্যে, ও এসে খাওয়া দাওয়া করবে, তার আগে আমরা খেয়ে নেবো। কিছু করার নেই, এরকম একটা দুর্ঘটনা, যেহেতু মন খারাপ হলেও কিছু করার নেই, এরকম একটা দুর্ঘটনা হলে তো কেউ আর যেতে পারে না বলো। আর কেউ বা জানতো যে এরকম হবে, কেউ তো জানতো না, হয়ে গেছে, কিছু করার নেই। তাহলে আমাদের প্রথমে যে বাসে যাওয়ার প্ল্যানটা হয়েছিল সেটাই তো এখন ভেবে রেখেছি, এখনও যতক্ষণ না যেতে পারছি আর নেই। তবে কিন্তু আমি ব্যাগপত্র যা গুছিয়েছি, আমি কিচ্ছু বার করিনি, ওরকম সমেত আমি রেখে দিয়েছি, যাওয়া হলে হবে, না হলে না হবে, কিন্তু এখন বার করিনি। ওই বারবার গুছাতে খুব কষ্ট হয়, ভালো লাগে না, এটা ওটা বেছে বেছে নিয়ে অনেক ঝামেলা, বারবার ব্যাগ করা, ও করা, পাল্টানো, এই জামাটা না ওইটা, ওইটা না ওইটা। যাই হোক, আমার মেয়ে তরকারিটা নিয়ে আসুক, দিয়ে আমরা ভাত খেয়ে নেবো, নিয়ে আসুক তবে দেখাবো। হ্যাঁ চলো ভাত খেয়ে নেবা, তোমার দাদা আগে দেরি আছে, আমরা খেয়ে নেবো, এখনো বলো 20 মিনিট বাজে আসবে, আমরা 3 জনা খেয়ে নেবো। দেখো আমি ভাতটা করে নিয়েছি, এই যে ভাত, আর এই যে আমার শাশুড়ি মা বোয়াল মাছের তরকারিটা পাঠিয়ে দিয়েছে, আর এই যে আমার যা ডিমের তরকারি দিয়েছে, এই যে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, আমরা খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে নিই।
রেডি হয়ে নিয়েছি, দেখতে পারলে মেয়েকে হরলিক্স খাইয়ে দিলাম, হরলিক্স বিস্কুট খাইয়ে দিয়েছি। ওকে আজকে আর পড়তে পাঠাইনি, ও হচ্ছে হরলিক্সটা খাওয়ালাম, বলছে গায়ের মধ্যে পাকাচ্ছে, শরীরটা ভালো লাগছে না, ওই জন্য পড়তে পাঠালাম না। ও আমার ছোটো মেয়ে তোমার দাদাই বাড়ি থাক, আমি আমার বড়ো মেয়েকে নিয়ে একটু বাজারে যাবো, টুকিটাকি বাজারে বিস্কুট নেই, একটু বিস্কুট একটু টুকটাক সবজি কিনে নিয়ে বাড়ি আসবো। মেয়েটার পেটটার মধ্যে কী হচ্ছে, কেউ পাকাচ্ছে বলছে, ভাল লাগছে না। অল্প একটু হরলিক্স করে দিয়েছিলাম, সেটাও খাইনি। আগে বলিনি, আগে যদি বলতাম আমি হরলিক্সটা খাওয়াতাম না। একটুখানি খেয়েছে দিয়ে আর খাইনি, বাকি হরলিক্সটুকু তোমার দাদাভাই খেয়ে নিয়েছে। দিয়ে শুয়ে আছে, শুয়ে থাক তোমার দাদাভাইয়ের সাথে, একটু ফোন দেখুক, পড়তে আর পাঠালাম না। আমরা বাজার থেকে একটু ঘুরে আসি, টুকিটাকি লাগবে কিছু, সবজি কিচ্ছু নেই, শুধু দেখো আলু আছে, দেখো আলু রয়েছে, পেঁয়াজ আদা রসুন টসুন কিছু নেই, দু একটা সবজি অল্প করে নিয়ে আসি। মেয়ের বিস্কুট শেষ হয়ে গেছে, ওইসবই আর কি টুকটাক কিনে নিয়ে আসি, ঠিক আছে। দেখো বাজার থেকে চলে এসেছি, দেখেছো কীভাবে ঘেমেছে, দেখো এত গরম, আর খুব গরম পড়ছে, আবার হেঁটে হেঁটে এসেছি, খুব গরম লাগছে। তা আমার ছোটো মেয়েকে তোমার দাদাভাইয়ের কাছে রেখে গেছিলাম, তো গেছি, ও খুব কাঁদছে, মানে সব যে কাজে গেছিলাম সব কাজ আমি মেটাতে পারিনি, একটা যেটা দরকারি কাজ ছিল সেটা মিটেছে, আর করে সবজি বাজার করে এনেছি। আর আমার মেয়ের যে বিস্কুট ম্যাগি ঠ্যাগি আনার কথা, ওগুলো আনতে পারলাম না, দোকানে প্রচণ্ড ভিড়, দাঁড়িয়ে থাকলে আরও কাঁদবে, আরও শরীরটা ভালো লাগে না, বলছি দাপা কাছে, এর জন্য আমার মেয়ের জন্য, ছোটো মেয়ের জন্য যে বইটা এনেছি, ওকে খাইয়ে দেবো এখন। আর সবার আগে দেখো এখানে চাউমিন নিয়ে এসেছি, চাউমিনটাকে খেয়ে নিই, তারপর তোমাদের বাজার দেখাবো। চাউমিন এনেছি, আর এই যে রাত্রে রান্না করবো না, দুজনের মতো ভাত আছে, আমার ছোটো মেয়ের, আর তোমার দাদাভাই ভাত খেয়ে নেবে মাছ দিয়ে, আর আমি আমার বড় মেয়ে যে রুটি তরকারি এনেছি, আমার রুটি তরকারিটা খেয়ে নেবো। তার আগে চাউমিনটা খেয়ে নিই, তারপর তোমাদের বাজারগুলো দেখাচ্ছি কী কী বাজার করলাম। নিয়েছি, আমার ছোটো মেয়ে খাবে না, ওর গায়ের মধ্যে পাকাচ্ছে, আমি আর আমার বড় মেয়ে খাবো, তোমার দাদাভাই চাউমিন খেতে চাই না। খুব একটা বাড়িতে বানালে আলু পেঁয়াজ লঙ্কাকে ডিম দিলাম বানালে ওইটা পছন্দ করে, যারা একটু খায়, ওই দোকানটা খেতে চায় না। এটা খেয়ে নিই, তার বাজারটা গুছাবো, তখন তোমাদের বাজারটা দেখাবো। সন্ধ্যের টিফিন আজ এখন কিছু করি না, এখন খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, চলো খেয়ে নিই। দেখো বাজার নিয়ে চলে এসেছি, কী কী বাজার নিয়েছি তোমাদের দেখায়। প্রথমে রয়েছে দেখো পাকা আম নিয়েছি, এই যে তিনটা আম নিয়েছি। আমের যা দাম, আর সেরকম আম আমরা খাই না, আমার মেয়েরাও খায় না, আমও খায় না, তোমার দাদাভাই খায়, খেতে ভালোবাসে। আর এই দেখো এখানে এনেছি পালং শাক, দেখো পালং শাক, তারপরে দুটো কপি, ফুলকপি, কুমড়ো, তারপরে এটা আছে রসুন, কটা কচু নিয়েছি, অল্প করে নিয়েছি কচু, সেদিন না পর দিয়ে নিয়েছিল কচুগুলো, অনেক সেরকম অল্প করে কচু নিয়েছি। পটল, তাও অল্প অল্প করে অনেকগুলো সবজি নেওয়া হয়ে গেছে, এরকম পটল এনেছি। এই যে ডাঁটা এনেছি, এই যে ডাঁটা, তারপর পালং শাক, এগুলো তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে, কিন্তু কচু ফুলকপি ওইগুলো অত পছন্দ করে না একদম। ডাঁটা এনেছি আমার দাদাভাইয়ের জন্য, ডাঁটা, উচ্ছে, ও এগুলো খুব ভালো খায়, ডাঁটা উচ্ছে, তারপরে হচ্ছে পালং শাক, এগুলো খুব ভালো খালো। উচ্ছে, এগুলো ঝিঙে এনেছি, ঝিঙে, পটল একটা, এরকম একটা চাল কুমড়ো এনেছি, চাল কুমড়োটা আনাই হয় না, খাওয়াই হয় না, একটা চাল কুমড়ো নিয়ে না। এখানে 500 পেঁয়াজ আছে, এরকম একটা গন্ধরাজ জন্মেছি, হেভি গন্ধ, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে লেবুটায়।
আর বেশি কিছু নেই। এই যে আদা রয়েছে, দেখো আদা। আর যে দাদার কাছ থেকে আমি সবজি নিয়ে, দাদার কাছে বেগুন ছিল না, এই দুটোই ছিল, বললো তুমি নিয়ে যাও, কালকে আবার দিয়ে দেবে। তা টমেটোও পাইনি, টমেটোটাও বলেছে কালকে দিয়ে দেবে সকালবেলা, তোমার দাদাভাই যখন বাজার থেকে আসবে তখন দিয়ে দেবে। আর এই দাদার মধ্যে আছে ভেন্ডি। দেখো এই হচ্ছে আমার সবজি বাজার। দেখো এই হচ্ছে আমার সবজি বাজার, এইটুকু বাজার করেছি। আর ওই মেয়ের বিস্কুট, ম্যাগি, সাবান, শ্যাম্পু ওগুলো কিচ্ছু আনা হয়নি। মেয়ে কাঁদছিল, বাবা ফোন করেছিল যে আমি চলে এলাম, কালকে পারলে তোমার দাদাভাইয়ের সাথে গিয়ে ওগুলো নিয়ে আসবে। তখন এখন এবার এগুলো গুছিয়ে দেবে সব, ঠিক আছে। দেখো কাজকর্ম সেরে চলে এলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর মেয়েটা বলে না শরীরটা ভালো লাগছে না, দেখো ওকে শুধু জল দিয়ে চটকি দুটো নুন দিয়ে চটকি একদম এক মুঠা দুটো ভাত খাওয়ালাম, দিয়ে গাপা কাছে করছে, দিয়ে আবার ইয়ে করলাম। ওই তোমার দাদাভাই একটা ইনো এনেছিল, ওটা যে খাওয়ালাম হড় করে বমি করলো, বমিটা করলো একদিকে ভালো হলো। ওর গায়ের মধ্যে যেটা ঘুলাচ্ছিলো বমিটা হয়ে গেছে, একদিকে ভালো হয়েছে, বমিটা করলো, শরীরটা ভালো না, একটু শুয়ে দেবো। আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট সবাইকে। সবাইকে আন্টিদের গুড নাইট বলে দাও। গুড নাইট।